তো এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা আজকে ল্যান্ডিং পেজ তৈরির আগের পরিকল্পনা সম্পর্কে জানবো, অর্থাৎ ল্যান্ডিং পেজের স্ট্রাকচারটা কেমন হবে সেটা সম্পর্কে জানবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তানভীর ফ্রম স্কিল বুস্টার আইটি। তো ল্যান্ডিং পেজ তৈরি করার আগে আপনার কিছু জিনিস নির্ধারণ করে নিতে হবে, যেমন হচ্ছে আপনার ল্যান্ডিং পেজের লক্ষ্যটা নির্ধারণ করতে হবে, যে ল্যান্ডিং পেজের উদ্দেশ্যটা কি। ল্যান্ডিং পেজটা কি লিড জেনারেশন ল্যান্ডিং পেজ তৈরি করবেন, নাকি সেলস কনভার্সন ল্যান্ডিং পেজ তৈরি করবেন, নাকি ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করার জন্য ল্যান্ডিং পেজ তৈরি করবেন? তো আপনার উদ্দেশ্যর উপর ভিত্তি করে আপনার ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবে। আগে আপনার লক্ষ্যটা নির্ধারণ করে নিতে হবে। যদি লক্ষ্যটা নির্ধারণ না করেন তাহলে আপনার ল্যান্ডিং পেজের যে কপিটা সেটা আপনার লিখতে অসুবিধা হয়ে যাবে। তো সেক্ষেত্রে লক্ষ্যটা যদি নির্ধারণ না করে থাকেন তাহলে লক্ষ্যটা নির্ধারণ করে নেন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাস্টমারের সাথে কানেক্ট করতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লক্ষ্যটা। আপনি যখন আপনার কাস্টমারের থেকে লিড সংগ্রহ করবেন তখন আপনার ল্যান্ডিং পেজের কন্টেন্ট থাকবে একরকম, আবার যখন ল্যান্ডিং পেজটাকে শুধুমাত্র বিক্রির জন্য প্রস্তুত করবেন তখন সেক্ষেত্রে আপনার টেক্সটটা অন্যরকম হবে। তো সেক্ষেত্রে আপনি এই লক্ষ্যটা নির্ধারণ করে নেবেন আগে। এর পরবর্তীতে আপনার পণ্যটাকে বিশ্লেষণ করতে হবে। পণ্যটা বিশ্লেষণ করে পণ্যটার সুবিধা কি বা বৈশিষ্ট্য কি সেগুলো আগে থেকে আপনার গুছিয়ে নিতে হবে। তারপর সমস্যার সমাধান করার পদ্ধতি, তারপর হচ্ছে আপনার ইউএসপি কি, আপনার প্রোডাক্টের বা আপনার সার্ভিসের ইউএসপি কি, এটাকে আপনাকে আগে রিসার্চ করে বের করে নিতে হবে যে আপনার প্রোডাক্টটা বা আপনার সার্ভিসটা অন্যদের থেকে কিভাবে আলাদা। তো এই ইউনিক সেলিং পয়েন্টটাকেও আপনাকে রিসার্চ করে বের করে তারপরে হচ্ছে আপনার ল্যান্ডিং পেজটা তৈরি করা উচিত। এর পরবর্তীতে আপনাকে আরো কয়েকটা জিনিস রিসার্চ করতে হবে, সেটা হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্সকে। আপনার টার্গেট অডিয়েন্স সম্পর্কে আপনি যদি না জানেন তাহলে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করা হয়ে যাবে বৃথা। তাই প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি কাদের জন্য আপনার যে ল্যান্ডিং পেজের কপিটা লিখতেছেন সেটা কাদের জন্য লিখতেছেন। কোনো একটা উদ্যোক্তার জন্য লিখতেছেন, নাকি আপনার ডিজাইনারের জন্য লিখতেছেন, নাকি ফ্রিল্যান্সারদের জন্য লিখতেছেন, নাকি কাদের জন্য ওই কপিটা লিখতেছেন সেটা আপনাকে আগে ঠিক করে নিতে হবে। তারপর ওরা এখন কি কি সমস্যার মধ্যে আছে, আপনার যে টার্গেট অডিয়েন্স বা টিজি, তারা এখন আপনার কি সমস্যার মধ্যে আছে সেটাও আপনাকে একটু রিসার্চ করতে হবে। এরপরে ওরা কি শুনলে থেমে যাবে, বা আপনার আহ, যে ল্যান্ডিং পেজটা তৈরি করবেন সেই ল্যান্ডিং পেজে এমন কিছু কন্টেন্ট দিতে হবে যেটা আপনার কাস্টমারের অ্যাটেনশনটাকে গ্র্যাব করে। তো সেক্ষেত্রে আপনি এমন কি কন্টেন্ট দিবেন যেটা আপনার টার্গেট অডিয়েন্স দেখলেই থেমে যাবে, এটাকে আপনাকে রিসার্চ করতে হবে। এরপরে আপনার কম্পিটিটর রিসার্চ করতে হবে, অর্থাৎ প্রতিযোগী বিশ্লেষণ করতে হবে। আপনার কম্পিটিটরদের পেজটাকে রিসার্চ করতে হবে, তাদেরকে তারা কিভাবে অফার করতেছে, তাদের ডিজাইনটা কেমন, তাদের ল্যান্ডিং পেজের সিটি এগুলোকে কিভাবে দিছে। এগুলো আপনি যখন রিসার্চ করবেন তখন আপনার মধ্যে একটা আইডিয়া চলে আসবে আপনার কম্পিটিটররা কিভাবে আপনার প্রোডাক্টটাকে সেল করতেছে বা সার্ভিসটাকে সেল করতেছে। তো এটাকে আপনাকে বিশ্লেষণ করে নিতে হবে। সাধারণত একটা ল্যান্ডিং পেজের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে অ্যাবাভ দ্য ফোল্ড, একটা হচ্ছে বডি কন্টেন্ট, একটা হচ্ছে কনভার্সন এলিমেন্টস। এছাড়াও আরো অনেকগুলো জিনিস থাকে। এখন আসি যে হিরো সেকশনের মধ্যে কি কি থাকতে পারে, অর্থাৎ হেডার এরিয়ার মধ্যে আপনার কি কি থাকতে পারে। তো হেডার এরিয়ার মধ্যে একটা হেডলাইন দিতে পারেন, একটা সাব হেডলাইন দিতে পারেন, একটা ইমেজ দিতে পারেন, আবার একটা সিটিয়ে দিতে পারেন। তো এই হেডলাইনটা দিতে হবে আপনার একদম সোজা সমস্যাকে টার্গেট করে একটা হেডলাইন দিতে হবে যাতে আপনার কাস্টমারের অ্যাটেনশনটাকে গ্র্যাব করতে পারেন। এরপরে সাব হেডলাইন দিতে হবে, একটা সাব হেডলাইনের মধ্যে আপনি কিছু সমাধানের ব্যাখ্যা দিতে পারেন। এরপরে আপনি একটা ইমেজ দিতে পারেন অথবা ভিডিও দিতে পারেন যেটা আপনার পণ্যের বা সার্ভিসের একটা সমস্যার ভিজুয়াল দেয়। এছাড়াও এর পরবর্তীতে আপনি একটা সিটিএ দিতে পারেন, অর্থাৎ কল টু অ্যাকশন, যে কাস্টমার কোথায় যাবে বা কি করবে, তার পরবর্তী স্টেপ কি সেটা সম্পর্কে একটা বাটন তৈরি করে দিতে পারেন। সেটা বাই নাও বাটন দিতে পারেন, অর্ডার নাও দিতে পারেন, কন্টাক্ট নাও দিতে পারেন, অথবা এখনই কিনুন, এরকম ধরনের একটা বাটন দিয়ে দিতে পারেন। তো এরপরে আপনার প্রবলেম প্লাস পেইন সেকশন। এরপরে আপনি একটা সেকশন রাখতে পারেন যেটা যে সেকশনটাতে আপনার কাস্টমারের যে প্রবলেমটা আছে সেই প্রবলেম বা কাস্টমারের যে পেইনটা আছে সেই পেইনগুলো রাখতে পারেন। ধরেন দুই তিনটা সমস্যার পয়েন্ট আকারে আপনি দিতে পারেন। তারপর কাস্টমারের কষ্টের অভিজ্ঞতা বা ইমোশনাল হুক, সেটাকে আপনি দিতে পারেন। তারপর কাস্টমারের চিন্তা, কাস্টমারের চিন্তা ভাবনায় এমন হইতে হবে এটা যে এটাই তো আমার সমস্যা, এরকম একটা কাস্টমারকে ফিলিং দিতে হবে ওই প্রবলেম এবং পেইন সেকশনের মধ্যে। এর পরবর্তীতে আরেকটা সেকশন রাখতে পারেন, সেটা সলিউশন বা প্রবলেম ইনফরমেশন সেকশন।
আপনি কি অফার করতেছেন এবং ওই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করতেছেন সেটা আপনি এই সেকশনে দিতে পারেন। এছাড়াও প্রোডাক্ট বা সার্ভিসের নাম বা সংক্ষিপ্ত বিবরণ আপনি এখানে দিতে পারেন। তারপর কাস্টমার কিভাবে উপকৃত হইলো, বেনিফিটস তুলে ধরতে পারেন এই সেকশনের মধ্যে। তারপর বিফোর আফটার দৃশ্যপট দিতে পারেন, যে আপনার কাস্টমার আগে আপনার প্রোডাক্টটা নেওয়ার আগে কি ছিল এবং নেওয়ার পরে কি হবে সেটা আপনি হচ্ছে বিফোর আফটার একটা দৃশ্যপট দিতে পারেন। এর পরবর্তীতে আরেকটা সেকশন রাখতে পারেন, সেটা হচ্ছে হোয়াই ট্রাস্ট ইউ, মানে হচ্ছে আপনার ব্র্যান্ডটাকে কেন সে ট্রাস্ট করবে, বা হচ্ছে আপনার ইউএসপিটা কি, বা আপনার ব্র্যান্ডের রিভিউগুলো কি, ব্র্যান্ডের অভিজ্ঞতাগুলো কি, এগুলো বুলেট পয়েন্ট আকারে কাজের গ্যারান্টি বা হচ্ছে বিএসটিআই অনুমোদন আছে কিনা, এই সমস্ত সার্টিফিকেট এগুলো আপনি এই সেকশনের মধ্যে দিয়ে দিতে পারেন। এর পরবর্তীতে আরেকটা সেকশন রাখতে পারেন, সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন, যেটাতে আপনার সোশ্যাল প্রুফ দিতে পারেন, তারপর হচ্ছে কাস্টমারের রিভিউ দিতে পারেন, ফেসবুকের কমেন্টগুলোকে একটা ডিজাইন করে সেখানে দিতে পারেন, অথবা ভিডিও টেস্টিমোনিয়াল দিতে পারেন, তারপর হচ্ছে স্ক্রিন রেকর্ড করে সেখানে দিতে পারেন। এর পরবর্তীতে আরেকটা সেকশন রাখতে পারেন, সেটা হচ্ছে অফার প্রাইসিং নিয়ে, যে আপনি একটা লিমিটেড টাইম অফার দিচ্ছেন, যে আজকের মধ্যে কিনলে 50% ডিসকাউন্ট, এটা হচ্ছে আপনি একটা লিমিটেড টাইম অফার রাখতে পারেন। তারপর হচ্ছে আগে কত ছিল বা এখন কত আছে, ধরেন একটা প্রোডাক্টের দাম আগে 5,000 টাকা ছিল, এখন আছে হচ্ছে 2,299 টাকা। তো এটা হচ্ছে আপনি আগে কি ছিল এবং পরে কি ছিল এটা হচ্ছে রাখতে পারেন। তারপর হচ্ছে বোনাস বা গিফট হিসেবেও কিছু রাখতে পারেন। এর পরবর্তীতে লাস্ট একটা ফাইনাল সেকশন রাখতে পারেন, সেটা হচ্ছে সিটিএ সেকশন। এটা হচ্ছে কনভার্সন বাটন, যেখানে আপনার ইউজাররা এসে ফর্ম পূরণ করবে এবং আপনার প্রোডাক্টটাকে পারচেস করবে। তো ইউজাররা যেন জানে পরবর্তী ধাপে তাকে কি করতে হবে, কোনো ঝুঁকি না থাকে এমন, যে নো পেমেন্ট রিকোয়ার্ড বা হচ্ছে আপনার সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি, এমন কিছু কোটেশন সেখানে রাখতে পারেন। এছাড়া হচ্ছে ফেসবুক মেসেঞ্জারের যে ইনবক্স অপশন, এটা হচ্ছে আপনি রাখেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেগুলো সবখানে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার মোবাইল ফার্স্ট লেআউটটা আপনি ডিজাইন করতেছেন কিনা সেটা দেখতে হবে। কারণ আপনার অধিকাংশ কাস্টমারই মোবাইল থেকে ভিজিট করবে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মোবাইল ফার্স্ট লেআউটটাকে রাখতে হবে। এরপরে একই সিটিয়ে আপনার প্রতি 1 2 3 সেকশন পর পর হচ্ছে আপনি রাখতে পারেন। এরপরে হচ্ছে আপনার ফন্টের সাইজটা ঠিক আছে কিনা, মোবাইলের স্পেসিংটা ঠিক আছে কিনা, বা ডেস্কটপ এবং মোবাইলের যে স্পেসিং সেটা হচ্ছে বেশি গ্যাপ হয়ে যাচ্ছে কিনা, কালার সাইকোলজিটা ঠিক আছে কিনা, আপনার ব্র্যান্ডের কালারের সাথে মিল আছে কিনা সেটা আপনি ঠিক করে দিতে পারেন। এছাড়াও হচ্ছে আপনার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যে সিটি এটা যুক্ত করছেন এটা কাজ করতেছে কিনা সঠিকভাবে, সেটা খেয়াল রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।